নমস্কার বন্ধুরা। যে এনুমারেশন ফর্ম নিয়ে এত বিতর্ক, সেই এনুমারেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার একটি সংক্ষিপ্ত এবং যথাযথ বিশ্লেষণ এই ভিডিওয় আমি দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখেন, তাহলে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের এই এনুমারেশন ফর্ম ফিল আপ করা নিয়ে আর কোনো অসুবিধে থাকবে না। তো আপনারা প্রত্যেকেই জানেন, আজ থেকে অর্থাৎ 4 নভেম্বর 2025 তারিখ থেকে আপনাদের বুথের বিএলও যারা আছেন ওনারা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে এই এনুমারেশন ফর্ম দেবেন। প্রত্যেকটি ভোটারের এগেনস্টে একটি করে এনুমারেশন ফর্ম থাকবে। এইবার ইলেকশন কমিশন কি করেছে, আমাদের যাদের এনুমারেশন ফর্ম জমা পড়বে তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে যাদের নাম 2002-এর লিস্টে ছিল না, কিন্তু তার পিতা মাতা বা গ্র্যান্ড প্যারেন্টসের নাম ছিল। আর একটা হচ্ছে যাদের নাম 2002-এর লিস্টে ছিল। তাহলে বোঝা গেল মাত্র দুটো, আর কিছু ভাববেন না, মানে আর কিছু মাথায় রাখবেন না। শুধুমাত্র দেয়ার আর টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে যাদের 2002-এর নাম ছিল, আর 2 নম্বর হচ্ছে যাদের 2002-এর নাম ছিল না কিন্তু 2025-এ আছে এবং তাদের পিতামাতা বা গ্র্যান্ড প্যারেন্টসের নাম ওই 2002-এর লিস্টে ছিল। তাহলে আমরা আগে দেখে নিই যে যাদের যাদের নাম 2002-এর লিস্টে ছিল তারা কি করবেন। তো প্রত্যেকের দেখুন, প্রত্যেক এনুমারেশন ফর্মে কিছু কিছু পার্ট থাকবে প্রি প্রিন্টেড। যেমন ধরুন নির্বাচকের নাম, এপিক নম্বর, ঠিকানা, রাজ্য, তার নাম থাকবে, এগুলো সব প্রি প্রিন্টেড থাকবে। এই যে প্রি প্রিন্টেড থাকলো, মানে এই পার্টটা প্রি প্রিন্টেড থাকবে। ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, বিধানসভার নাম, রাজ্যের নাম প্রি প্রিন্টেড থাকবে। কিউআর কোড প্রি প্রিন্টেড থাকবে। আপনার যে ভোটার কার্ড যে আছে বর্তমানে, সেই ভোটার কার্ডের যে ফটোটি দেওয়া আছে সেই ফটোটিও এখানে প্রি প্রিন্টেড থাকবে। শুধুমাত্র আপনাকে এই জায়গাটাতে একটা রঙিন পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ফটো, মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগাতে হবে। তাহলে 1, 2, 3, 4টে প্রি প্রিন্টেড, মানে এগুলো আগের থেকেই আপনার ফর্মে দেওয়া থাকবে। শুধুমাত্র আপনাকে একটা কালার ফটো পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা এখানে আটকাতে হবে। এই পার্টটা কিন্তু প্রত্যেকেরই থাকবে, প্রত্যেকেই ফটো আটকাতে হবে। এরপর নাম দেখুন সোমা দাস, ঠিক আছে। এর ডেট অফ বার্থটা দেখুন, ডেট অফ বার্থটা হচ্ছে 1/1/1970। তাহলে 1/1/1970 মানে এনার নাম কিন্তু 2002-এর লিস্টে ছিল। তাহলে এনারা ফিল আপ করছেন, দেখুন জন্ম তারিখ হয়ে গেল। এরপরে আধার নম্বর ফিল আপ করলেন উনি, ঠিক আছে। মোবাইল নম্বর ফিল আপ করলেন। পিতা বা অভিভাবকের নাম ফিল আপ করলেন, রামচন্দ্র দাস। পিতার এপিক নম্বর ফিল আপ করলেন। মায়ের নাম ফিল আপ করলেন রমা দাস, মায়ের এপিক নম্বর ফিল আপ করলেন। এরপর যদি তিনি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম তিনি ফিল আপ করলেন, দেখুন রমেন দাস, আর স্বামী বা স্ত্রী এপিক নাম্বার ফিল আপ করলেন। এরপর প্রশ্ন হচ্ছে এদের নাম, এই সোমা দাস এনার নাম কিন্তু 2002-এর লিস্টে ছিল। তাহলে এই পার্টটা, ওপরের পার্টটা ফিল আপ করছেন। এই ওপরের পার্টটা প্রত্যেককেই ফিল আপ করতে হবে, নাম থাক বা না থাক 2002-এর লিস্টে। আর যাদের 2002-এর নাম ছিল তারা কিন্তু ওপরের পার্টটা ফিল আপ করছেন। আর নিচে দেখুন দুটো কলাম রয়েছে, এই দুটো কলামের কিন্তু বাঁ দিকের পার্টটা ফিল আপ করবেন, ডান দিকের পার্টটা করবেন না, যাদের নাম 2002-এ ছিল, ঠিক আছে। তাহলে দেখুন উনি ফিল আপ করছেন কীভাবে। উনি ফিল আপ করছেন, যেহেতু সোমা দাস, তাহলে সোমা দাসের উনি নাম লিখেছেন, সোমা দাস, সোমা দাসের নাম লিখেছেন, এপিক নাম্বার লিখেছেন। তার আত্মীয়ের নাম এখানে উনি দেখুন বাবার নামই লিখেছেন, দেখুন বাবার নাম ছিল রামচন্দ্র দাস, দেখে নিন একবার, রামচন্দ্র দাস, তাহলে উনি রামচন্দ্র দাসের নামই লিখেছেন। এর সঙ্গে সম্পর্ক লিখেছেন ফাদার, একদম ঠিক আছে। জেলা লিখেছেন নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে। রাজ্যের নাম লিখেছেন, বিধানসভা ক্ষেত্রের নাম লিখেছেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখেছেন, অংশ নম্বর লিখেছেন, ক্রমিক সংখ্যা লিখেছেন। এবার এটা করার পরে উনি নিচে সই করেছেন, দেখুন সোমা দাস, এবং তার নিচে দেখুন বিএলও সই করেছে। এরপরে আমি আসছি 2002-এর নাম ছিল না কিন্তু তার পিতা বা মাতা বা গ্র্যান্ড প্যারেন্টসের নাম ছিল এবং তার নামটা কিন্তু 2025-এ রয়েছে। তাদের ক্ষেত্রে কী করতে হবে, দেখুন এর নাম সাপোজ ধরলাম রূপা দাস, ঠিক আছে। এদের ক্ষেত্রে দেখুন, এদের ক্ষেত্রে দেখুন ওপরের পার্টটা ফিল আপ করেছেন ইনি, কিন্তু দেখুন নিচের পার্টটা ডান দিকেরটা ফিল আপ করেছেন। তাহলে উনি কিন্তু বাঁ দিকেরটা করবেন না, ডান দিকেরটা করবেন, বোঝা গেল। তাহলে দেখুন, দেখে নিই একটু, দেখুন এনার ডেট অফ বার্থ হচ্ছে কত, 1/1/1990। তার স্বাভাবিকভাবেই ন্যাচারালি কিন্তু 2002-এর লিস্টে এনার নাম থাকবে না। আধার নাম্বার দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, যে পিতার নাম দিয়েছেন দেখুন রমেন দাস, তার এপিক নাম্বার দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন রমা দাস, মায়ের এপিক নাম্বার দিয়েছেন, স্বামী বা স্ত্রীর নাম দিয়েছেন যদি থাকে,
স্বামী বা স্ত্রী এপিক নাম্বার দিয়েছেন। এরপরে যেহেতু এনার নাম 2002-এর লিস্টে ছিল না, তাই উনি কিন্তু দেখুন ডান দিকের পার্টটা ফিল আপ করেছেন, বাঁ দিকেরটা করেনি। এরপরে প্রশ্ন হচ্ছে এই যে পার্টটা আমি ফিল আপ করবো, এখানে কার ডিটেলস হবে? অনেক ভিডিওতে বলা আছে দেখুন এইটা এখানে আপনারই ডিটেলস হবে, কিন্তু না, এইখানে দেখুন পরিষ্কার লেখা আছে আত্মীয়ের বিবরণ। মানে ধরুন সাপোজ এই যে রূপা দাসের নাম 2002-এর লিস্টে ছিল না, তাহলে ওনার কোনো আত্মীয়ের নাম লিখতে হবে এইখানে যার নাম 2002-এর লিস্টে আছে। তাহলে দেখুন উনি কিন্তু এখানে ওনার বাবার নাম লিখেছেন, মানে দেখুন রমেন দাসকে লিখেছেন। দেখুন রূপা দাসের বাবার নাম হচ্ছে রমেন দাস, সেই রমেন দাসের উনি নাম লিখেছেন। এরপর কার কার নাম লিখবেন দেখুন লেখা আছে ফাদার, মাদার, গ্র্যান্ড প্যারেন্টস, ঠিক আছে। এবার দেখুন তার এপিক নাম্বার লিখেছেন। আর এই আত্মীয়ের নামটা হচ্ছে রূপা দাসের আত্মীয় রমেন, তার আবার আত্মীয়। আবার বলছি, এইখানে যার নাম হবে রূপা দাস তিনি কিন্তু ক্যান্ডিডেট, মানে তার এনুমারেশন ফর্মটা ফিল আপ হচ্ছে। এনার নাম 2002-এর লিস্টে ছিল না, কিন্তু 25-এ আছে। তাহলে এইখানে যে নামটা উনি ফিল আপ করবেন তিনি হচ্ছেন রমেন দাস, মানে রূপা দাসের আত্মীয়। আর এই যে রামচন্দ্র দাস ইনি হচ্ছেন রমেন দাসের আত্মীয়। আবার ব্যাপারটা বোঝা গেল? তার মানে রূপা দাসের আত্মীয়, তার আত্মীয়র নামটা কিন্তু আপনার এইখানটাই হচ্ছে, হলো। এবার সম্পর্ক মানে হচ্ছে ফাদার, এইটা হচ্ছে কিন্তু রমেনের সঙ্গে রামচন্দ্রর সম্পর্ক, বোঝা গেল? বোঝা গেছে? এবার দেখুন জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, এবং নিচে দেখুন উনি সাইন করেছেন রূপা দাস, নিচে বিএলও সাইন। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কনফিউশন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।